नमस्कार बंधुरा सकलके जानाई पिकुर ठाकुर घरे आरेक नतून भिडियोते अनेक स्वागत। बंधुरा सामने आसते चलेছে जन्माष्टमी। এই জন্মাষ্টমীর পুণ্যতিথিতে তোমরা কিভাবে বাড়িতে অতি সহজ সরল ভাবে বাবা লোকনাথের আবির্ভাব তিথি পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে। বন্ধুরা বাবা লোকনাথ 1730 খ্রিস্টাব্দের বাংলার 1137 সালে জন্মগ্রহণ করেছিলেন। দিনটি ছিল জন্মাষ্টমী। তার পিতা রামনারায়ণ গোসাল এবং মাতা কমলা দেবীর উভয়ই ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। লোকনাথ ছিলেন তাদের চতুর্থ সন্তান। জন্মাষ্টমী তিথিতে বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনটি ভক্তরা নিজেদের বাড়িতে অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠা সহকারে বাবা লোকনাথের আবির্ভাব তিথি পূজা করে থাকেন। বাবা লোকনাথ হলেন মানব কল্যাণী তৎপর। অনেকেই দেবাদিদেবের অবতার বলে মনে করেন, আবার লোকনাথ বাবা জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বলে ওনাকে বিষ্ণুর অবতার বলেও মনে করেন। বাবা লোকনাথের পূজায় বিশেষ কোনো পূজার আরম্ভের প্রয়োজন হয় না, অত্যন্ত অল্পেই তিনি তুষ্ট। তাই বাড়িতে আমরা নিজেরাই যৎসামান্য উপাচারে খুব সহজেই তার আবির্ভাব তিথি পূজা করতে পারি। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালে লোকনাথ বাবার আবির্ভাব তিথি কবে পড়েছে। আবির্ভাব তিথি পূজা পালিত হবে বাংলার 30শে শ্রাবণ 1432, ইংরাজির 16ই আগস্ট 2025 শনিবার। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমন করতে হয়, তাই বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে 3বার বিষ্ণু স্মরণ করে নেব। আবারও বাহাতে সামান্য গঙ্গার জল দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। আমি পুজোর সমস্ত উপকরণ একটি থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং গঙ্গার জল এবং চন্দনের মাধ্যমে আমি শুদ্ধকরণ করে নিয়েছি। এরপর বাবা লোকনাথের আসনটি প্রস্তুত করে নেব। তাই একটি জলচকের ওপর আমি সাদা রঙের আসন পেতেছি। আসনে সামান্য গঙ্গার জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব। আসনে সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব। এরপর আসনের ওপর একটি পাত্র রেখেছি। এই পাত্রে আমি বাবা লোকনাথকে স্নানাভিষেক করাবো। তাই পাত্রে আমি কেশর চন্দন সহযোগী একটি ওম চিহ্ন অঙ্কন করে নিয়েছি। তোমরা এর পরিবর্তে শ্বেত চন্দনও ব্যবহার করতে পারো। পাত্রের ওপর একটি বিল্লপত্র দিয়েছি। বিল্লপত্রতে আমি চন্দন দিয়ে নিয়েছি। তোমরা বিল্লপত্রের পরিবর্তে তুলসী পত্র নিবেদন করতে পারো। সামান্য পুষ্প দিয়ে আমি স্নানাভিষেকের পাত্রটি প্রস্তুত করে নেব। স্নানাভিষেকের পাত্রের ওপর আমি বাবা লোকনাথের চিত্রপটটি স্থাপন করেছি এবং একটি পাত্র রেখেছি। এরপর বাবা লোকনাথকে আমি প্রণাম করে নেব। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠির প্রচলন করতে হয়। তাই বাবা লোকনাথের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ আমি প্রচলন করে নেব এবং বাবা লোকনাথের উদ্দেশ্যে একটি ধূপকাঠি আমি প্রচলন করে নেব। সর্বপ্রথম সেই ধূপকাঠি দ্বারা বাবা লোকনাথকে আমি আরতি করে নেব। এরপর বাবা লোকনাথের উদ্দেশ্যে যেই তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা আমি বাবা লোকনাথকে আরতি করে নেব। এরপর বাবা লোকনাথকে আমি চিত্রপটে স্নানাভিষেক করাবো। তাই তোমরা চিত্রপটে কিভাবে বাবা লোকনাথকে এই বিশেষ দিনে স্নানাভিষেক করাবে সেই পদ্ধতি এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই একটি পাত্রে আমি এখানে কাঁচা দুধ নিয়েছি। সেই পাত্রটি আমি বাবা লোকনাথের চিত্রপটের সামনে 3বার প্রদক্ষিণ করে বাবা লোকনাথকে আমি কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব। তোমরা এর পরিবর্তে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক সম্পূর্ণ করতে পারো। বাবাকে অভিষেক করানোর সময় জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ এই বলে বাবা লোকনাথকে আমি কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব। এরপর বাবা লোকনাথকে আমি সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাবো। তাই সেই সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব। তাই একটি পাত্রে আমি সাধারণ জল নিয়েছি। তোমরা গঙ্গার জলও ব্যবহার করতে পারো। তাতে সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অগ্র দিয়েছি। এখানে আমি কেশর চন্দন ব্যবহার করেছি। তোমরা শ্বেত চন্দনও ব্যবহার করতে পারো। একটি তুলসী পত্র এবং সামান্য পুষ্প দিয়ে আমি সেই সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব। এরপর ঠিক একই পদ্ধতিতে বাবা লোকনাথের চিত্রপটের সামনে আমি সেই সুগন্ধি জলটি রেখে 3বার প্রদক্ষিণ করে বাবা লোকনাথকে আমি সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব। স্নানাভিষেকের সময় অবশ্যই মনে মনে জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ এই বলে বাবা লোকনাথকে আমি সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক সম্পূর্ণ করে নেব।
বাবা লোকনাথকে কাঁচা দুধ এবং সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবাকে পুষ্প অভিষেক করাতে হয়। তাই বাবাকে পুষ্প অভিষেক করে নিচ্ছে। অভিষেকের সময় তোমরাও জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ এই বলে বাবা লোকনাথকে আমি পুষ্প দ্বারা অভিষেক করিয়ে নেব। আমি যেই পাত্রে কাঁচা দুধ, সুগন্ধি জল এবং পুষ্প নিবেদন করেছিলাম সেই পাত্রে সমস্ত কিছুটি মাথায় ছিটিয়ে নদী বা পুকুরের জলে নিবেদন করে দেবে। এরপর বাবা লোকনাথের চিত্রপটটি আমি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব। তো একটি রুমালে আমি আগে থেকে যে সুগন্ধি জলটি প্রস্তুত করে রেখেছিলাম সেই জল সামান্য দিয়ে আমি সেই রুমাল দ্বারা বাবা লোকনাথের চিত্রপটটি আমি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব। বন্ধুরা, তোমাদের গৃহে বাবা লোকনাথের পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চামৃত দিয়ে বাবা লোকনাথকে স্নানাভিষেক সম্পূর্ণ করবে। বাবা লোকনাথকে আমি স্নানের পাত্র থেকে নামিয়ে আসনে স্থাপন করে দিয়েছি। এরপর বাবাকে চন্দনের তিলক পরাবো। এখানে শ্বেত চন্দনের তিলক পরিয়ে দেবো। তোমরা এর পরিবর্তে অষ্টগন্ধা চন্দন বা কেশর চন্দনের তিলকও পরাতে পারো। এরপর বাবা লোকনাথের শ্রীচরণে তুলসী পত্র নিবেদন করব। তাই চন্দন সহযোগে 2টি তুলসী পত্র বাবা শ্রীচরণে আমি নিবেদন করে দেব। এরপর বাবা লোকনাথকে একটি পৈতে নিবেদন করব। তাই বাবা লোকনাথের উদ্দেশ্যে চিত্রপটে আমি একটি পৈতে নিবেদন করে দেব। বাবাকে বস্ত্রস্বরূপ এখানে একটি সাদা কাপড় নিবেদন করেছে। তোমরা এর পরিবর্তে মৌলি সুতো নিবেদন করতে পারো। মৌলি সুতোতে সামান্য আতর লাগিয়ে নেবে। এরপর বাবাকে চন্দন সহযোগে একটি সাদা ফুলের মালা আমি নিবেদন করে দেব। বাবা লোকনাথকে বাবা মহাদেবের অবতার বলে মনে করা হয়। তাই চন্দন সহযোগে বাবা লোকনাথকে একটি আকন্দ ফুলের মালা আমি নিবেদন করে দেব। এরপর বাবা লোকনাথকে আমি পুষ্প নিবেদন করব। তাই চন্দন সহযোগে বাবা শ্রীচরণে পুষ্প নিবেদন করব। পুষ্প নিবেদনের সময় সর্ব দেবদেবী স্বরূপায় ওং নমো ভগবতে লোকনাথায় নমো এই বলে বাবা শ্রীচরণে আমি পুষ্প নিবেদন করে দেব। বাবা লোকনাথকে যে বস্ত্রস্বরূপ একটি সাদা কাপড় নিবেদন করেছিলাম চন্দন সহযোগে একটি পুষ্প আমি নিবেদন করে দেব। বাবাকে সামান্য দূর্বা একটি সাদা সুতো দ্বারা বন্ধন করে বাবা লোকনাথের উদ্দেশ্যে আমি নিবেদন করে দেব। বাবা লোকনাথের পূজার আগে সর্বপ্রথম গণেশজির পূজা এবং বাবা মহাদেবের পূজা সম্পূর্ণ করতে হয়। তাই হাতে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল দূর্বা নিয়ে আমি ওং গাং গণেশায় নমো এই বলে গণেশজির উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর বাবা মহাদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। তাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো ওং নমঃ শিবায় ইদং সহচন্দন পুষ্পং শিবায় নমঃ এই বলে বাবা মহাদেবের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর বাবা শ্রীচরণে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো ওং নমঃ শিবায় শান্ত্রায় কারণত্রায় হে তবে নিবেদয়ামি চত্তনং তদ্গতি পরমেশ্বর। এরপর বাবা লোকনাথের শ্রীচরণে আমি 3বার পুষ্পাঞ্জলি দেব। তাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো বন্দেহং করুণা সিন্ধু লোকনাথায় চরণাভুজাম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষদাম এসো সহচন্দন পুষ্পাঞ্জলি লোকনাথায় নমঃ এই বলে লোকনাথের শ্রীচরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব। হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো বন্দেহং করুণা সিন্ধু লোকনাথায় চরণাভুজাম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষদাম এসো সহচন্দন পুষ্পাঞ্জলি লোকনাথায় নমঃ এই বলে লোকনাথের শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব। হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো বন্দেহং করুণা সিন্ধু লোকনাথায় চরণাভুজাম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষদাম এসো সহচন্দন পুষ্পাঞ্জলি লোকনাথায় নমঃ এই মন্ত্রটি 3বার উচ্চারণ করে লোকনাথ বাবার শ্রীচরণে আমি 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। লোকনাথ বাবাকে আমি চন্দন সহযোগে একটি গোলাপ ফুল আমি নিবেদন করে দেব। তোমরা সম্ভব হলে লোকনাথ বাবাকে একটি শ্বেত পদ্ম বাবা লোকনাথকে নিবেদন করার চেষ্টা করো। আজ আমি জোগাড় করতে পারিনি তাই বাবা লোকনাথকে আমি নিবেদন করিনি। তোমরা চেষ্টা করো অবশ্যই নিবেদন করার। বাবার আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব। এরপর বাবা লোকনাথকে আমি প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো পূর্ণ ব্রহ্ম শক্তি যথা লোকনাথায় সংহিতা সর্বরূপম স্বরূপম তাং দ্রেবম প্রণমাম্যহম এই বলে লোকনাথ বাবা শ্রীচরণে আমি প্রণাম করে নেব। এরপর লোকনাথ বাবাকে আমি ভোগ নিবেদন করব। তাই ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এবং যেখানে ভোগ নিবেদন করব সেখানে সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব।
তাই বাবা লোকনাথের জন্য আজ আমি যৎসামান্য ভোগের আয়োজন করতে পেরেছি। তাই এখানে আমি 3 রকম ফল নিয়েছি, বানিয়ে দিয়েছি। তোমরা গোটা ফলও নিবেদন করতে পারো। বানানো ফলে আমি এখানে ফুল এবং বিল্লপত্র সহযোগে সেই ভোগ বাবা লোকনাথকে আমি নিবেদন করে দেব। এছাড়াও ভোগ হিসেবে এখানে আমি নিয়েছি মিষ্টি এবং মিশ্রি। মিশ্রি বাবা লোকনাথের অত্যন্তই প্রিয়। ফুল এবং তুলসী পত্র সহযোগে সেই ভোগ আমি বাবা লোকনাথকে নিবেদন করে দেব। এছাড়াও বাবার প্রিয় ভোগ হচ্ছে দুধ। বাবার দুধ অত্যন্তই প্রিয়, তাই এখানে আমি দুধ নিবেদন করেছি সামান্য মিশ্রি দিয়ে। ফুল এবং তুলসী পত্র সহযোগে আমি সেই ভোগ বাবা লোকনাথের উদ্দেশ্যে নিবেদন করে দেব। সবশেষে বাবাকে পানীয় জল নিবেদন করব, তাই বাবাকে পানীয় জল নিবেদন করেছি। পানীয় জলেও আমি মিশ্রি দিয়েছি। ফুল এবং তুলসী পত্র সহযোগে সেই পানীয় জল বাবা লোকনাথকে আমি নিবেদন করে দেব। তোমরা এই দিন বাবা লোকনাথকে আমিত্তি এছাড়াও জিলিপি নিবেদন করতে পারো। এছাড়াও লুচি, সুজি, পায়েস ভোগ রন্ধন করো তোমরা বাবাকে নিবেদন করতে পারো। এরপর বাবার কাছে হাত জোড় করে অনুরোধ করব বাবা যাতে আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন। এরপর বাবার আরতি করে নেব পঞ্চপ্রদীপ, তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা। বাবা লোকনাথের আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব বাবা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে বাবা যাতে আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা নিজেরাই এই জন্মাষ্টমীর পুণ্যতিথিতে তোমরা কিভাবে বাবা লোকনাথের আবির্ভাব তিথি পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে। আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্য। আর আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।